ঢাকার টপসারি কিছু মেডিকেল কলেজ আছে, সেখানে একটা স্টুডেন্ট কোন পর্যায়ে গেলে আত্মহত্যা পর্যায়ে ছিল। এই স্টুডেন্টরা বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল না গত 2 মাস আগে, ওই সময়ের ঘটনাটা, আমি এটা তখন আর কন্টেন্ট তৈরি করিনি, ব্যস্ত ছিলাম। ও আত্মহত্যার পথে ছিল। রাত্রে আমি টানা 1-2 ঘন্টা কনভারসেশন বুঝে টুঝে কিন্তু ওকে রাখছি। ও কনভারসেশন করে এটা নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করবো, কি পর্যায়ের অমানবিক আচরণ যে করে ঢাকা শহরের মেডিকেল কলেজগুলি, অন্যান্য বাইরের গুলিও, এগুলি সব তুলে ধরবো। এই কন্টেন্টটা আমি এই স্টুডেন্টটা সব তুলে ধরবো। এটা মোস্ট একটা মানে তোমরা তো এখন যারা ভর্তি হবা সবাই ঢাকা ঢাকা করো যে ভাই ঢাকার টপসারি কি পরিমাণ যে ভাই অমানবিক মানসিক অত্যাচার করে, যেটা বলার ভাষা নাই। এসো দেখো, তোমরা হাতটা দেখো, হাতটা একদম পচে গিয়েছে। সব কারণ আমি ইয়া করবো। এরপরে কেন একটা দিন ক্লাস বাধা করছে, ওরা আত্মহত্যার মুখে ঢেলে দিয়েছে। পাগল হয়ে গেছিল, একদিন টানা ও পাগল ছিল। ও একদিন কোনো মানে পুরো ঢাকা শহর ঘুরছিল, কোনো কিছু জানছিল। এটা পরে তুলে ধরবো। যাও, আসসালামু আলাইকুম। ডক্টরসম্যাট্রিমনিবিডি.com ও ডক্টর কনসালটেন্সি.com এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। এমবিবিএস সেশন 2020-21 আজকে মোস্ট গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। মেডিকেল আপনারা জানেন যে কি গত 8ই ফেব্রুয়ারি কি কুষ্টিয়া মেডিকেল কলেজের 4র্থ বর্ষের এক মেয়ে আত্মহত্যা করেছে, বুঝতে পারছেন। এবং ওই দিনই ঢাকা শহরের কি জগন্নাথ ইউনিভার্সিটির আরেকটা মেয়ে আত্মহত্যা করেছে। তো আমরা দেখতেছি যে গত 15 দিন আমি দেখলাম যে 4 জন মানে ছেলে মেয়ে আত্মহত্যা করেছে, 2 জন মানে 3 জন ভার্সিটির আর 1 জন মেডিকেলের। হ্যাঁ, দেখুন যে আজকে গুরুত্বপূর্ণ এই টপিকটা তোমরা সম্পূর্ণ দেখবা। যারা বিশেষ করে এই কন্টেন্টটা দেখতেছে কারা, এমবিবিএস যারা ফার্স্ট ইয়ার এবার ভর্তি হবা ওরা, আর এমবিবিএস যারা এবার সেকেন্ড ইয়ারে আসো, গত বছর ভর্তি হচ্ছে, ওরা তো আসোই আমার চ্যানেলে যুক্ত। দেখো যে মেডিকেলে এমবিবিএস এ অজস্র স্টুডেন্ট কিন্তু আত্মহত্যা করেছে এ পর্যন্ত। আমরা গত কয়েক মাস আগে আমরা দেখলাম যে কি বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের কি 3য় বর্ষের এক ভাই আত্মহত্যা করেছে। এবং কি আমরা দেখলাম যে গত 2 মাস আগে ঢাকার একটা প্রাইভেট মেডিকেল কলেজের একটা ইন্ডিয়ান ভারতীয় মেয়ে আত্মহত্যা করেছে, বুঝতে পারছো। তারপরে যে আমরা দেখলাম যে কি যশোর মেডিকেল কলেজের একটা মেয়ে আত্মহত্যা করেছে। আবার আমরা গত 1.5-2 মাস আগে দেখলাম যে সিলেট একটা প্রাইভেট মেডিকেল কলেজের একটা মেয়ে আত্মহত্যা করেছে, বুঝতে পারছো। তাছাড়া আমরা আবার 2-3 মাস আগে দেখছি যে রংপুর মেডিকেল কলেজে আরেকটা মেয়ে আত্মহত্যা করেছে। আমরা এই গত 3-4 মাসে দেখলাম যে অজস্র মেডিকেলিয়ান আত্মহত্যা করেছে, আমাদের মাঝখান থেকে হারিয়ে গিয়েছে, বুঝতে পারছো। তাহলে এটার সমস্যা সমাধান আজকে আমি এই কন্টেন্টে তৈরি করবো ইনশাল্লাহ। আমি নিজে এই সম্পূর্ণ সব প্রসিডিউর A to Z এখানে লিখেছি ইনশাল্লাহ। আশা করি এগুলি মেনে চললে ইনশাল্লাহ আত্মহত্যা ইনশাল্লাহ কমে আসবে, এমনকি অনেকেই কি ডিপ্রেশন মানে থেকে মুক্ত হবে ইনশাল্লাহ। পরিবেশটা খুবই সুন্দর, আমার পিছনে দেখেন অজস্র সাদা বক। কিছুক্ষণ পরে কি মানে সূর্য ডুবে যাবে, এই যে সূর্যটা দেখতে পারতেছেন। আর হচ্ছে আপনার এটা হচ্ছে একটা আটকান দিয়ে গিয়েছিলাম একটা ঐতিহাসিক ভিডিও তৈরি করার জন্য কন্টেন্ট। এই দেখেন সূর্যটা কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। তো আজকে পরন্ত বিকেল বেলায় আর আমি এই আটকান দিয়ে গিয়েছিলাম 200 বছর পুরনো ইতিহাস। একসময় ব্রিটিশরা 200 বছর পূর্বে এখানে কি এই নীল চাষ করতো, আর এখানে বর্তমানে দেখেন কৃষক। এটার ইতিহাস আমি তুলে দিচ্ছি, ওই কন্টেন্টটা আপনারা পরে দেখবেন। হ্যাঁ, তাহলে আজকে আমি কি A to Z আত্মহত্যার টপিক নিয়ে আমি সম্পূর্ণ একটা কন্টেন্ট তৈরি করবো ইনশাল্লাহ। এই যে পিছনে এই যে কন্টেন্টটা, এই যে ইয়াটা আমি আর্টিকেলটা লিখলাম, একটা সমস্যা সমাধান সব তুলে ধরবো। মেডিকেলে আমরা কোনো মেডিকেলিয়ানদের হারাতে চাই না। দেখো যে আমি একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, আমাদের ফেসবুক কিন্তু সকল ডাক্তাররা যুক্ত আছে প্ল্যাটফর্ম গ্রুপে। গত 2 মাস আগে এখানে আমি প্রমাণ সহকারে দিয়েছিলাম অজস্র ডাক্তারদের কি কমেন্ট। আমি কিন্তু ওকে করে কিন্তু একটা কন্টেন্ট তৈরি করেছি যে ওরা 5 বছর এমবিবিএস ওদের লেগেছে 10 বছর, 15 বছর, 20 বছর, বেশিরভাগের 20 বছর। ওরা বর্তমানে কেমন লাইফ মানে জীবনযাপন করতেছে, কতটা সুখে আছে, এটা তুলে ধরেছিলাম। ভালো পর্যায়ে আছে, ওই কন্টেন্টটা দেখে নেবেন, দরকার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। আপনি হতাশায় একটা 6 মাস পিছিয়ে যাওয়ার পর আত্মহত্যা করবেন, 1 বছর পিছিয়ে যাওয়ার জন্য আত্মহত্যা করবেন, একটা সাপ্লি আসার জন্য আত্মহত্যা করবেন, এইটা আসলে সমস্যা সমাধান হতে পারে না। এটা যাও, আত্মহত্যায় মেডিকেলিয়ানদের আত্মহত্যার প্রধান সমস্যা কি কি কয়টা। হ্যাঁ দেখেন, প্রথম সমস্যা চরম একাডেমিক চাপ, আত্মহত্যার একটা প্রধান কারণ। 2, মানসিক স্বাস্থ্যের অবহেলা, বুঝতে পারছেন। ডিপ্রেশন থেকে এক পর্যায়ে মানসিক স্বাস্থ্য মানে অবনতি হয়ে যায়। 3, বৈভিত্তিক শিক্ষা সংস্কৃতি। 4, পারিবারিক ও সামাজিক প্রত্যাশা, বুঝতে পারছেন। পরিবার সমাজ আমাদের কাছ থেকে কি প্রত্যাশা করে, আমরা এটা আদৌ পারবো কিনা, এখান থেকে ডিপ্রেশনে আত্মহত্যা করে। আর্থিক চাপ। 5, আর্থিক চাপ। 6, ঘুম ও জীবনযাত্রার অসামঞ্জস্য। 7, সহায়তা পাওয়ার পথে বাধা। তাহলে এই যে বললাম এই কয়েকটা হচ্ছে প্রধান কারণ আত্মহত্যার। তারপরে হচ্ছে আপনার সমাধান কি কিভাবে করতে হবে এটা আলোচনা করবো। তাহলে দেখেন যে প্রথম হচ্ছে মানে চরম একাডেমিক চাপ।
মেডিকেল লাইনে আছে না, এই আপনার আমাদের যে মেডিকেল লাইনে যারা আসে মন মানুষে, প্রত্যেক দিন আইটেম থাকবে, প্রত্যেক দিন তোমার পরীক্ষা থাকবে, আইটেম থাকবে, ভাইভা থাকবে, আইটেম, বুঝতে পারছো? আইটেম একটা পরীক্ষা, তোমরা এখন ভর্তি পরে বুঝবা, আইটেম 10 মার্কের একটা কি ভাইভা মৌখিক পরীক্ষা, 10 থেকে 60% মার্ক পেতে হবে, মানে 6 পেলে তুমি পাস আইটেম, আর 6 না পেলে তুমি পেন্ডিং, আইটেম না দিতে হবে। মেডিকেলে যারা আত্মহত্যা করে সবাই এই কি টিউটর শিক্ষকদের জন্য আত্মহত্যা করে, ওরাই প্যারা দেয়, ওরাই তোমাকে সবচেয়ে বেশি প্যারা দিবে, ডিপ্রেশনে রাখবে, বুঝতে পারছো? এই আইটেমটা তোমাকে তিলে তিলে তোমাকে একদম মনে কর শেষ করে দিবে, বুঝতে পারছেন? টিউটর প্রফেসর স্যার ম্যামরা কিন্তু এত প্যারা ট্যারা বেশি দেয় না, বুঝতে পারছেন? টিউটর স্যাররাই, গত বরিশাল মেডিকেল কলেজের যে স্যার মানে ছেলেটা বাইটা আত্মহত্যা করেছে, এই টিউটর শিক্ষক আসাচ্চারের কারণে আত্মহত্যা করেছে, বুঝতে পারছেন? খুবই অমানবিক ওনার, একদম খুবই অমানবিক, মানে ওনার সাথে খারাপ ব্যবহার করতো। ঘন ঘন পরীক্ষা, তারপর ফেল করানোর কারণে সেশন জট, তারপরে তোমার এই মেরিট প্রতিযোগিতামূলক পরিবেশ, এইরকম একটা পরিবেশ মেডিকেলে তৈরি হওয়ার কারণে কি তোমার চরম পর্যায়ে একটা একাডেমিক কেতে যায়, একাডেমিক চাপে চলে যায়। এই যে আইটেমে বারবার পেন্ডিং খায়, এই যে কার্ডে বসতে পারে না পেন্ডিং খায়, এই যে টার্মে বসতে পারে না পেন্ডিং খায়, মানে বসতে পারে না, সাপ্লি আসা পরে কার্ড টার্ম প্রফে সাপ্লি আসা পরে, এখান থেকে একটা চরম পর্যায়ে একটা কি প্রাতিষ্ঠানিক মানে একাডেমিক চাপ তৈরি হয়ে যায়, বুঝতে পারছো? সেশন জট হয়ে যায়, আবার বেতন দিয়ে দিতে হবে তোমাকে এক্সট্রা, এখান থেকে মেইন আত্মহত্যার মেইন কারণই এটা, বুঝতে পারছো? তাছাড়া পরিবার থেকে একটা চাপ আসে, তারপরে মানসিক স্বাস্থ্যের অবহেলা, দেখো যে ডিপ্রেশন, এনজাইটি, তারপরে সে বার্ন আউট চিহ্নিত না হওয়া, তারপরে সে ডাক্তার হতে হলে শক্ত হতে হবে, এই সামাজিক ধারণা, বুঝতে পারছো? এইখান থেকে একটা সামাজিক অবহেলা, মানে স্বাস্থ্যের প্রতি একটা মানে অবহেলা হিসাবে পড়ে। তারপরে বৈবিধিক শিক্ষা সংস্কৃতি, দেখো যে অপমানমূলক আচরণ পাই। আমার এই যে ফার্স্ট ইয়ারে আমার শত শত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, 400 স্টুডেন্ট যুক্ত আছে ভাই, মানে একদম খারাপ ব্যবহার করে ভাই, একদম খারাপ ব্যবহার করে। বিশেষ করে ঢাকার সারির মেডিকেল কলেজগুলি, টপ সারি বলো, নিম্নমানের বলো, একদম মিডিয়াম বলো, সবাই ভাই এটা সব মেডিকেল কলেজে খারাপ ব্যবহার করে, চরম পর্যায়ের খারাপ ব্যবহার করে। আমার এমন ছাত্রী আছে যে মানে কান্নাকাটি করে ভাই, কল দিয়ে আমাকে সব বলছে ভাই এমন তুই এমন খারাপ ব্যবহার করে ভাই, যেটা বলার ভাষা নাই। ও যে তুই মেডিকেল আর্ট শেষ করো, তুই তো কিছুই বলছ না, তুই তো ইংরেজি টার্ম মুখ দিয়ে আসো না, তুই মেডিকেল আর্ট শেষ করো, তুই তো পেন্ডিং কাটছিস বারবার, তোর কে বলছে মেডিকেলে ভর্তি হওয়ার জন্য, তুই বেরিয়ে যায় এখন যা। আরেকটা সেই মনে ঘটনা হয়েছে যে কেন একটা প্রশ্নের উত্তর কেন জিজ্ঞাসা করছে টিউটরকে, স্যার এটা বুঝিনি আবার বুঝিয়ে দেন, এই মেয়েকে দইরা নিয়ে ডিপার্টমেন্টে অ্যানাটমি ডিপার্টমেন্টে তো নিয়ে গেছে, সব প্রফেসরদের বলছে যে ম্যাম এই মেডিকেলে পড়তে এসে এই প্রশ্ন জিজ্ঞাসা করছে যে এই বুঝে না আবার বুঝিয়ে দিতাম ম্যাম, তাহলে আপনারা কিভাবে লেকচার নেন? প্রফেসরকে জিজ্ঞাসা করতেছে যে বুঝেনি লেকচার ক্লাসে, এই ডিপার্টমেন্টে তো নিচে, বাকি আরো 2 ডিপার্টমেন্ট দুইটা নিচে মেয়েটাকে, ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টও দুইটা নিয়ে ওদের কাছে দিচ্ছে কমপ্লেন করে। তো দেখছেন এই মেয়েটা এমন কান্নাকাটি করে আমার কাছে বিচার দিয়েছিল। যাক, এই যে দেখেন যে একটা হচ্ছে বৈভিত্তিকমূলক এই যে শিক্ষা সংস্কৃতি, যেমন অপমানমূলক আচরণ করে, তারপর বই দেখায়, তারপরে সিনিয়র জুনিয়র টেনশন একটা ফ্যাক্টর আছে মেডিকেলে, সিনিয়র জুনিয়র একটা অনেক মেডিকেল চাপে রাখে, হোস্টেলের গুলিতে সিনিয়র জুনিয়র মেইনটেইন করতে হবে, ওইটা করতে হবে, ওইটা এটা আর একটা ফালতু চাপ, বুঝতে পারছেন? এটা নিয়ম থাকা দরকার, আমি না থাকে বলতেছি না, একটা মেইনটেইন মানে শিক্ষা দরকার, কিন্তু কিছু কিছু মেডিকেল কলেজে মারাত্মক পর্যায়ে র্যাগিং ট্যাগিং, একদম সিনিয়র জুনিয়র এই তুই দেখছিস সালাম দিছিস না কেন, এটা এখান থেকে কিন্তু অনেক কিছু করে, বুঝতে পারছো? এখান থেকে অনেকে টেনশনের মধ্যে চলে যায়, সহানুভূতিশীল মেন্টরশিপের অভাব, বুঝতে পারছো? মানে এটা হয়। তার এক পরে পারিবারিক ও সামাজিক প্রত্যাশা, পরিবার ও সমাজের অতিরিক্ত প্রত্যাশা থাকে, তারপরে তোমার ব্যর্থতার বই, তারপরে তুলনামূলক চাপ, যে অমুকে পারছে তুমি কেন পারো না, এটা ভাই আছে, বুঝতে পারছো? পরিবার থেকে প্রত্যাশা করে এই তুমি মানে পাস করতে হবে, সাপ্লি খাবা কেন, পেন্ডিং খাবা কেন, প্রফে বসতে পারলি না কেন, টার্মে বসতে পারলি না কেন, কার্ডে বসতে পারলি না কেন, পরিবার থেকে একটা চাপ দেয়, মারাত্মক একটা চাপ দেয়। এই চাপের কারণে অনেকে ডিপ্রেশনে পড়ে, কিন্তু ডিপ্রেশনে কিন্তু আত্মহত্যার দিকে নিয়ে যায়, বুঝতে পারছো? তারপর আর্থিক চাপ, দেখো যে প্রাইভেট মেডিকেল কলেজের কিন্তু ফি দেওয়া লাগে, একদম প্রচুর টাকা খরচ, তার মধ্যে তোমার যখন সাপ্লি খাবা, পেন্ডিং খাবা, খাবা, ফেল করবা, তখন কিন্তু তোমাকে একটা আর্থিক ক্ষতির সম্মুখীন তুমি হতে হবে। এখান থেকে একটা আত্মহত্যার ডিপ্রেশনের একটা কন্ডিশন তৈরি হয়ে যায়, বুঝতে পারছো? তো ঘুম ও জীবনযাত্রার অসামঞ্জস্য, দেখো যে মেডিকেলে লেখাপড়া প্রচুর ভাই, এখানে ঘুম একটা অনিয়মিত একটা ঘুম হয়ে যায়, বুঝতে পারছো? আমি মেডিকেলে যাওয়ার পরে 2021 সাল থেকে আজ পর্যন্ত রাত্রে 4টার পর 4টা মানে ঘুমাইতে ঘুমাইতে 4টা 4:30 বাজে যায়, বুঝতে পারছো? আমার রুমমেট যারা আছে সবাই ঘুমানোর পরে আমি ঘুমাই। তো মেডিকেলে ঘুমের একটা সবাই হোস্টেল লাইফ, মেডিকেল লাইফ, এটা সবাই বুঝতে পারছো? এখান থেকে অনেকে ঘুমের অনিয়মের কারণে অনেকে ডিপ্রেশনে চলে যায়, বুঝতে পারছো? সহায়তা পাওয়ার পথে বাধা, ভাই এটারও অনেকে ভুক্তভোগী।
দেখো যে ক্যাম্পাসে কাউন্সিলিং সীমিত বা গোপনীয়তার অভাব, সাহায্য চাইলে দুর্বল বাবা ভাবে, এই বই। দেখো আমার অনেক ছাত্রছাত্রী আছে যে ভাই সাথের গুলি পারতেছে রুমমেট, আমি এই পড়াটা বুঝিয়ে দেওয়ার কারণে তখন একটা হিংসা জাগে, একটা এই যে সহায়তাটা পাচ্ছে না, হিংসা জাগে যে আরে তুই তো তোরা বুঝে দিলে পাস করবি, তোর ক্লিয়ার হয়ে যাবে আইটেম, এখান থেকে কিন্তু একটা ডিপ্রেশন তৈরি হয়ে যায়। তারপর ভাই আমি এমন একটা মেয়ে দেখছি ভাই, বলছে ভাই এমন ভাবে আমার মায়া লাগছে যে বেসমেট, ওকে কোনো বেসমেটে পাত্তা দেয় না, কোনো হেল্প করে না, কোনো একটু হেল্প করে না মেয়েটাকে, বুঝতে পারছো? এই বেসেন্দা গ্রুপ টুপ আছে হোয়াটসঅ্যাপ, ওখানে ওরা মিল আছে কিন্তু ওকে হেল্প করে না, এখান থেকে কিন্তু একটা ডিপ্রেশন চলে যায়। তো এভাবে কিন্তু একটা সহায়তা না পাওয়ার একটা যে একটা থেকে একটা ডিপ্রেশন আসে, কষ্ট আসে, আত্মহত্যা একটা কিন্তু একটা সূচনা তৈরি হয়, বুঝতে পারছো? এগুলি প্রধান সমস্যা মেডিকেল স্টুডেন্টদের আত্মহত্যার, এই যে কয়েকটা সমস্যা বললাম আমি। তাছাড়া এখন সমস্যার সমাধান কিভাবে করতে হবে এটা তো আমার বলতে হবে। দেখো যে এট ফার্স্ট তোমার বাধ্যতামূলক মানসিক স্বাস্থ্যের সেবা করতে হবে। আমার মেডিকেল স্টুডেন্টদের কিন্তু দেখো যে মানসিক স্বাস্থ্যের খাবারের কিন্তু অনিয়ম থাকে, বুঝতে পারছো? তারপরে সে তোমার প্রতিটি মেডিকেল কলেজে কাউন্সিলিং ও গোপনীয়তা সেবা, দেখো বাধ্যতামূলক মানসিক স্বাস্থ্য সেবা, এই জিনিসটা দরকার, বুঝতে পারছেন? যে প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা কাউন্সিলিং করা হোক, প্রত্যেক সপ্তাহে একবার হলেও গোপন মানে এবং কি কি সমস্যা আছে এগুলি শোনা হোক, জানা হোক। তারপরে মানবিক শিক্ষা পরিবেশ, অপমান বৈবিধিক শিক্ষার বিরুদ্ধে কি জিরো টলারেন্স করা, বুঝতে পারছেন? এই জিনিসটা ভাই মেডিকেল প্রফেসররা টিচার্সরা অনেক অপমান করে, বুঝতে পারছেন? আমাদেরকেও করে, আমাকেও করে, সবাইকে করে, এটা স্বাভাবিক। কিন্তু কিছু কিছু মেডিকেল কলেজ অতিরিক্ত অপমান করে, অতিরিক্ত অপমান, অতিরিক্ত। আমার মেয়ের ছাত্রীরা মানে আমার গ্রুপের ছেলেমেয়েরা ফোন দিয়ে বলতেছে ভাইয়া আইটেমে পেন্ডিং আছে, এটা পর্যন্ত পরিবারে বললা দিছে। কেন পেন্ডিং আছে আইটেমে, এটা পরিবারকে কল দিয়ে বলে দিছে। ভাই মেডিকেল সেক্টর ভাই সাপ্লি পেন্ডিং ফেল এগুলি কমন। ইমন স্টুডেন্ট আছে ও 5 বার 10 বার ফেল করছে, সাপ্লি গেছে, আজও তো পরিবার জানে না। মেডিকেলের নিয়ম, যারা ডাক্তার হয়েছে ক্লাস না ওনারাও জানে, ওনারা মেডিকেল লাইফ টাইম। কিছু কিছু মেডিকেল কলেজ আছে যারা ব্যবসা করে, বিজনেস করে, এই যে ফোন দিয়া বলছে কারণটা কি জানো, পরবর্তীতে ওকে আটকাবে, টার্মে আটকাবে, কার্ডে আটকাবে, প্রফে আটকাবে, তখন পরিবারকে কলেজে দায়বদ্ধ থাকবে না যে আপনি আপনার দোষে আটকে যাচ্ছে, আমরা তো আটকাইনি, টাকা 6 মাসে টাকা নিবে। ভাই ফোন দিয়া আইটেমে পেন্ডিং আছে, এটার জন্য আপনার ফোন দিয়ে পরিবারকে মা বাবাকে বলতে হবে? কতটুকু টেনশনে থাকবে পরিবার? পেন্ডিং তো খাবে, এমন স্টোরেজ পেন্ডিং একই আইটেমে মনে করো 6, 7 বার 10 বারও খায়, আর সেখানে একবার পেন্ডিং খাওয়ার কারণে আপনি ফোন দিয়ে বলে দিবেন? দেখেন যে বাধ্যতামূলক, তারপরে মেন্টরশিপ সিস্টেম, প্রতিটি বেসে নির্দিষ্ট ফ্যাকাল্টি মেন্টর, পিয়ার মেন্টর থাকা দরকার, এটা মোস্ট ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? মেন্টরশিপ। তারপরে আপনার কারিকুলাম ও পরীক্ষার সংস্কার, অপ্রয়োজনীয় চাপ কমানো, তারপরে রেমিডিয়াল সাপোর্ট। এই ভাই মেডিকেলে অনেক মেডিকেল অপ্রয়োজনীয় পরীক্ষা নেয়, আজারা ফালতু টালতু ওটা নিতে থাকে, কোনো বুঝতে দেয় না, এদিক দিয়ে স্টুডেন্ট পড়ার সুযোগ পায় না, করার সুযোগ পায় না, এটা মানে দরকার। ফ্যাকাল্টি ট্রেনিং, শিক্ষকদের জন্য মেন্টাল হেলথ ফার্স্ট এড প্রশিক্ষণ, এটাও দরকার। তারপরে আরেকটা কি দরকার জানো সমস্যা সমাধানের জন্য? প্রত্যেক মেডিকেল কলেজে এখন ইন্টিগ্রেটেড টিচিং ক্লাস হয় না সপ্তাহে একবার? হ্যাঁ, আমি মনে করি যে প্রত্যেকটা মেডিকেল কলেজে সপ্তাহে একবার করে আসে না, প্রত্যেকটা মেডিকেল কলেজে ডিপার্টমেন্ট সাইকিয়াট্রিক আছে না, সাইকিয়াট্রিক সারতমা ম্যাম, এই সাইকিয়াট্রিক সারতমা ম্যামকে দিয়ে বিশেষ করে ফার্স্ট ইয়ার প্রত্যেকটা মানে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার, একদম সাইকিয়াট্রিক বিশেষ করে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ওরা যখন নতুন থাকে ওদেরকে একটা কি করা দরকার জানেন, যে একজন সাইকিয়াট্রিক সপ্তাহে একটা করে ক্লাস নেওয়া দরকার মনে করি, বুঝতে পারছেন? সকল শিক্ষকরা ওই ফেজের ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, অথবা এমনকি সাইকিয়াট্রিক একটা লেকচার নেওয়া দরকার, ডিপ্রেশন থেকে কিভাবে বের হওয়া দরকার, ডিপ্রেশন কেন আসে, এমনকি কিভাবে তোমার এই ডিপ্রেশন মুক্ত থাকতে পারবা। আমি মনে করি প্রত্যেকটা মেডিকেল কলেজে একজন সাইকিয়াট্রিক সপ্তাহে একদিন এই লেকচারটা দেওয়া খুবই প্রয়োজন, জরুরি মনে করি। তখন স্টুডেন্টরা ডিপ্রেশনে যাবে না, স্টুডেন্টরা আত্মহত্যা করবে না, স্টুডেন্টরা হতাশায় থাকবে না, বুঝতে পারছেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ মনে করি। দেখেন আমার পিছনে কতগুলো বক, অজস্র বক, সাদা বক দেখতে পারতেছেন, দৃশ্যটা অসাধারণ লাগতেছে। এই যে এক ক্যামেরা ফটো ভাই ভিডিও করতেছে, এই যে এক ভাই কিন্তু ফটোগ্রাফি উনি ভিডিও করতেছে, বকগুলি অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। আমি মনে করি যে প্রত্যেকটা মেডিকেল একজন সাইকিয়াট্রিক থাকা দরকার, যিনি কি এই কাউন্সিলিং করবে, ডিপ্রেশন তখন আর স্টুডেন্ট ডিপ্রেশনে থাকবে না। ভাই ছেলে সন্তানের মতো ব্যবহার করা যায় না। এই স্টুডেন্ট আপনার ছেলে মেয়ে আছে, প্রফেসরদের ছেলে মেয়ে আছে, টিচার স্যার ম্যামদের ছেলে মেয়ে আছে, ওদের সাথে এমন আচরণ করেন যেন ও আমার ছেলে সন্তান, এই নজরে দেখা হোক, অপমান কেন করা হবে? ভাই শিক্ষার্থে আমি মানে শিক্ষার্থী একটা আসে, স্বাভাবিকটা থাকলে কিন্তু নর্মাল, এত কিছু আর লাগে না।
কিন্তু যখন অপমান করা হয়, যখন হচ্ছে আপনার বেশি চাপ দেওয়া হয়, তখন কিন্তু ঝামেলাটা তৈরি হয়ে যায়, বুঝতে পারছেন? তো সুতরাং আমি মনে করি এই প্রত্যেকটা সপ্তাহে একবার একটা কি সাইকিয়াট্রিক স্যার ম্যামকে দ্বারা একটা লেকচার দেওয়া দরকার মনে করি, বুঝতে পারছেন? শিক্ষার্থী পর্যায়ে কি করা দরকার আমি এখন দেখলাম, এখন শিক্ষার্থী পর্যায়ে কিছু হেল্প করা দরকার, সহায়তা চাইতে উৎসাহ দেওয়া। যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটির লক্ষণ হলে দ্রুত কাউন্সিলিং এর একটা ব্যবস্থা করা। স্টুডেন্ট ডিপ্রেশন আছে কি না সেটা রুমমেট কিন্তু বুঝবে, তখন রুমমেটকে সহায়তা করা, বেসমেটকে সহায়তা করা, রুমমেটকে সহায়তা করা। তোমার ক্লাসে যে দুর্বল পারতেছে না, পেন্ডিং আছে, বেস ড্রপ হয়ে যাচ্ছে, কার্ডে বসতেছে না, টার্মে বসতে পারতেছে না, প্রফে বসতে পারছে না, ওকে সকলে সাহায্য করা দরকার, বুঝতে পারছেন? হেল্প করা দরকার। এটা করলে কিন্তু স্টুডেন্টের মানে ডিপ্রেশনে থাকবেই না, বুঝতে পারছেন? ভাই আমার দিকে তাকিয়ে দেখো, আমার রুমমেট 5 জন রুমমেট ছিল, আমাকে যে পরিমাণ হেল্প করছে রে ভাই ফার্স্ট ইয়ারে। আমি আজকে এত কিছু বলতেছি কেন পারি? আমি আসাদুল্লাহ এক সময় ডিপ্রেশন কন্ডিশনে ছিলাম, আমি আসাদুল্লাহ এক সময় আত্মহত্যার কন্ডিশনে ছিলাম, বুঝতে পারছেন? আমি টানা মেডিকেলে ভর্তি পরে 1 বছর শুধু ডিপ্রেশনে ছিলাম। এই যে এত কিছু বলতে পারি কেন? আমি এটার সম্মুখীন হয়েছি, ধারণা পেয়েছি, বাস্তবতা পেয়েছি, শিক্ষা মানে পেয়েছি, বুঝতে পেরেছি, এখন বুঝাইতে পারি তোমাদেরকে। অজস্র স্টুডেন্টকে আমি আত্মহত্যার গলাতে ওড়না ফাঁস দিয়ে ফেলেছে, সেই মুহূর্তে বলছে যে এই ভাইটা এত হেল্প করেছে আমাদেরকে, একবার বাইকে ফোন করা দরকার মনে করি পৃথিবীতে যাওয়ার আগে, যেহেতু দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। ভাই তো অনেক হেল্প করেছে আমাদেরকে অ্যাডমিশনে ভর্তির আগে পরে। ওইখান থেকে ওই ছেলে মেয়েকেও কিন্তু আমি ইনশাল্লাহ আল্লাহ রহমতে কিন্তু আমি পারছি ওদেরকে আত্মহত্যার ইয়া থেকে ফাঁসির মানে রশি ঝুলানোর আগ মুহূর্ত কাউন্সিলিং করে টানে 1-2-3 ঘন্টা কলে বুঝে কিন্তু আমি লাইনে আনতে পারছি, বুঝতে পারছেন? কেন? এটা আল্লাহ রহমত, আমার ওই অভিজ্ঞতা আছে, অজস্র স্টুডেন্ট এরকম আছে, আমি এগুলো তুলে ধরবো, আস্তে আস্তে তুলে ধরবো। তারপরে সে শিক্ষার্থী পর্যায়ে রুটিন ও সেলফ কেয়ার, যে নিয়মিত ঘুম, ছোট বিরতি, হালকা ব্যায়াম, এগুলি দরকার আছে, বুঝতে পারছো? তোমার হচ্ছে মেডিকেলে তুমি ক্লাস করতে ক্লান্ত হয়ে গেলে তুমি ইয়া করো, ট্যুরে চলে যাও, 1-2 দিন ট্যুরে চলে যাও, মাসে একবার ট্যুরে চলে যাও বন্ধু বান্ধবরা মিলে, তখন দেখবে যে মেডিকেলে এডমিশন দ্বারা এত ডিপ্রেশনের হবে না, বুঝতে পারছেন? এত টেনশন প্যারেশনের লাগবে না, বুঝতে পারছো? তারপরে হচ্ছে পিয়ার সাপোর্ট, এটা খুব মোস্ট ইম্পর্টেন্ট। বন্ধুর সাথে খোলামেলা কথা বলতে হবে, স্টাডি গ্রুপ করতে হবে। দেখো ভাই, আমার রুমমেটদের আমি এমন পরিমাণ হাসায়, একদম 24 ঘন্টা রুমটা মনে করে একটা মনে কর মানে এই ফুর্তিতে থাকে, বুঝতে পারছো? আমাদের রুমটা, বুঝতে পারছো? আমাদের রুমে নিচতলার যারা আছে, দ্বিতীয় তলার যারা আছে, ওরা সবাই বিনোদনের জন্য আমাদের রুমে আসে। আমাদের রুমটা অল টাইম হয়ে উল্লা থাকে, অল টাইম হাসাহাসি, মানে যত কিছু আছে সব হয় আমাদের রুমে। লেখাপড়া হয়, হাসাহাসি হয়, কান্নাকাটি, সব কিছু হয়, পার্টি হয়। সবচেয়ে বেশি মেডিকেল হোস্টেলে আমাদের রুমে সবচেয়ে বেশি পার্টি হয়েছে, বুঝতে পারছো? অনেক আনন্দ করে কিন্তু আমরা এমবিবিএস লাইফটা পার করতেছি আলহামদুলিল্লাহ। তারপরে সে বাস্তবসম্মত লক্ষ্য। তারপরে এক পরীক্ষায় ব্যর্থ মানে জীবন ব্যর্থ নয়, এই ধারণা থেকে জোরদার করা। এই মেডিকেলে সাপ্লি আসক, এই ঢাকা মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল, উনি 8বার সাপ্লি গেছে, এখন উনি ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল। আরে বেটা, উপমহাদেশের বিখ্যাত সার্জন স্যারের নামটা আমার মনে নাই, উনি মানে 18 বার শুধু ফেল করেছে এই তোমার এই পরীক্ষা দিতে গিয়া, সার্জারি পরীক্ষা দিতে গিয়া। তো উনি এখন উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ সার্জন, বুঝতে পারছো? মেডিকেল তুমি যত বেশি ফেল করবা, যত বেশি তোমার এই সাপ্লি খাবা, তত তুমি ভালো ডাক্তার হতে পারবা। এই জিনিসটা মনে রাখবা, বুঝতে পারছো? যত বেশি ভালো ডাক্তার হতে পারবা, যত বেশি তুমি সাপ্লি খাবা, তত ভালো ডাক্তার হতে পারবা। তারপর হচ্ছে তোমার যে এই তারপরে পরিবার ও সমাজের কি করণীয়, দেখো অবাস্তব প্রত্যাশা কমানো। আমাদের পরিবারগুলি এমন পরিমাণে প্রত্যাশা করে রে ভাই, এটা বলার ভাষা নাই। যে আপনার পরিবার মা বাবাদেরকে বলতেছে প্রত্যাশা কমে দেন, স্টুডেন্টদের মতো লেখাপড়া করতে দেন। এখন স্টুডেন্ট প্রাপ্তবয়স্ক হয়েছে, এখন সব বুঝে, ও নিজে বুঝবে, বুঝতে পারছেন? তো ফলাফল হচ্ছে সুস্থটাকে অগ্রাধিকার দেন, বুঝতে পারছেন? সমর্থকমূলক যোগাযোগ, তো মানে তুলনা নয়, বোঝাপড়া, ও পাশে থাকা, পরিবার ছেলে সন্তানকে সাপোর্ট দেন, পাশে থাকেন। এমনকি ফেল করলে সাপ্লি গেলে এগুলিতে জাজমেন্ট করতে যাবেন না, এগুলি যাচাই বাছাই করার দরকার নাই। মেডিকেলে ও গিয়েছে মানে এক সময় ডাক্তার হয়ে বের হবে। এমবিবিএস এর লাইফটা এরকমই, বুঝতে পারছি? এমবিবিএস এর পৃথিবীর যত পেশা আছে সবচেয়ে বেশি কঠিন হচ্ছে এমবিবিএস লাইফটা। এই যে এমবিবিএস এর লাইফের মতো এত প্যারা, এত কষ্ট দুনিয়ার আর কোনো পেশাতে নাই। সুতরাং এখানে যদি আনুষঙ্গিক পেশা আসে তাহলে কিন্তু স্টুডেন্ট নিতে পারবে না এগুলি, বুঝতে পারছেন? সুতরাং স্টুডেন্টদেরকে প্যারামুক্ত ভাবে আপনার থাকতে দেন, বুঝতে পারছেন? এমবিবিএস ও গিয়েছে মানে ও নিজে এখান থেকে পাস হয়ে বের হয়ে আসবে ইনশাল্লাহ। তারপরে এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। তাছাড়া এখানে আরো কিছু জিনিস আছে, সেগুলি এই বিষয়গুলি তোমার
কি তারপরে হচ্ছে জরুরি নোটিশ, যদি কোনো মেডিকেল শিক্ষার্থী ও আশেপাশের কেউ আত্মহত্যার চিন্তা প্রকাশ করে তাৎক্ষণিকভাবে মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নেওয়া জরুরি। বাংলাদেশের নিকটস্থ মেডিকেল কলেজ, হসপিটাল, সাইকিয়াট্রিক বিভাগ বা বিশ্বস্ত হেল্পলাইনে তোমার যোগাযোগ করতে হবে। তুমি পরামর্শ নাও, নিজ মেডিকেল কলেজের সমস্যা হলে অন্য মেডিকেল কলেজের সাইকিয়াট্রিকের হেল্প নাও, অন্য হসপিটালের নাও। তারপরে এটি একটি তোমার বহুস্তরীয় সমস্যা, টেকসই সমাজের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার, সমাজ ও নীতি নির্ধারকদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। দেখো যে সর্বোপরি আত্মহত্যা আমরা কোনো মেডিকেলিয়ানদের কি হারাতে চাই না, আত্মহত্যা আর আমরা দেখতে চাই না। আমরা চাই ওরা ডাক্তার হোক, ডাক্তার জন্য পড়ছে, দেখুন লাখ লাখ পরীক্ষা দেয়, এবার 1,22,000 পরীক্ষা, সেখান থেকে মাত্র ডাক্তার হতে পারবে সরকারি বেসরকারি, সরকারি থেকে 5,000, বেসরকারি থেকে 6,000, এই মোট 11,000 জন ডাক্তার সুযোগ পাবে। সুতরাং যাদেরকে আল্লাহ তারা সৃষ্টিকর্তা নির্ধারণ করেছে ওরা ডাক্তার হবে বিধে কিন্তু নির্ধারণ হয়েছে, বুঝতে পারছেন? এমনকি ওই মন মানসিকতা, ওই পরিশ্রম করার যোগ্যতা নিয়ে কিন্তু এই মেডিকেলে ও আসছে, ও নিজের যোগ্যতায় আসছে, বুঝছো, টাকা পয়সা দিয়ে আসেনি। সুতরাং মানে ও মেডিকেলে গিয়েছে মানে ডাক্তারে বের হবে একদিন না একদিন, বুঝতে পারছেন? আর এই যে 1 বছর 6 মাস গ্যাপ ট্যাপ, এটা আমার কিছু না, একদম তোমার আগে একজন 1 বছর আগে ডাক্তার হয়ে কি ও বিশাল বড় কিছু করে ফেলবে না, এমন কি কোনো কিছু নেই। সুতরাং তুমি তোমার মতো করে তুমি যতটুকু পারো, তোমার যতটুকু ক্যাপাসিটি আছে এটার মধ্যে সীমাবদ্ধ থাকো, পাস হয়ে যাবা। মেডিকেলে রেগুলারিটি থাকলে তুমি পাস হয়ে যাবা, আর কোনো কিছু লাগবে না। তোমার রেগুলার মেনটেন করতে হবে, বুঝতে পারছো? রেগুলার থাকলে তুমি অবশ্যই পাস করে ফেলবা, বুঝতে পারছো? আর কোনো কিছু লাগবে না। সুতরাং এই বিষয়গুলি লক্ষ্য রাখলে আমি আশা করি ইনশাল্লাহ মেডিকেল স্টুডেন্টরা অতি সহজে ডিপ্রেশন থেকে মুক্ত পাবে, এমনকি আত্মহত্যার পথ থেকে বেঁচে যাবে। তাছাড়াও দেখো ঢাকা মেডিকেল কলেজের আমি তো এটা আত্মহত্যার সব সমস্যার সমাধান দেখিয়ে দিয়েছি। ঢাকার টপ সারি কিছু মেডিকেল কলেজ আছে, সেখানে একটা স্টুডেন্ট কোন পর্যায়ে গেলে আত্মহত্যা পর্যায়ে ছিল এই স্টুডেন্টরা, বাংলাদেশে ভূমিকম্প হয়েছিল না গত 2 মাস আগে, ওই সময়ের ঘটনাটা, আমি এটা তখন আর কন্টেন্ট তৈরি করিনি, ব্যস্ত ছিলাম। ও আত্মহত্যার পথে ছিল, রাত্রে আমি টানা 1-2 ঘন্টা কনভারসেশন বুঝে টুঝে কিন্তু ওকে রাখছি। ওই কনভারসেশন এটা নিয়ে আমি একটা কন্টেন্ট তৈরি করবো, কি পর্যায়ের অমানবিক আচরণ যে করে ঢাকা শহরের মেডিকেল কলেজগুলি, অন্যান্য বাইরের গুলিও, এগুলি সব তুলে ধরবো। এই কন্টেন্টটা আমি এই স্টুডেন্টটা সব তুলে ধরবো। এটা মোস্ট একটা মানে তোমরা তো এখন যারা ভর্তি হবা সবাই ঢাকা করো যে ভাই ঢাকার টপসারি কি পরিমাণ যে ভাই অমানবিক মানসিক অত্যাচার করে, যেটা বলার ভাষা নাই। এসো দেখো, তোমরা হাতটা দেখো, হাতটা একদম পচে গিয়েছে। সব কারণ আমি করবো। এরপরে কেন একটা দিন ক্লাস বাধা করছে, ওরা আত্মহত্যার মুখে ঢেলে দিয়েছে, পাগল হয়ে গেছিল, একদিন টানাও পাগল ছিল ও, একদিন কোনো মানে পুরো ঢাকা শহর ঘুরছিল, কোনো কিছু জানছিল। এটা পরে তুলে ধরবো, যাও। তো ও কিন্তু আমি লাইনে এনে ফেলছি। কিছু স্টুডেন্ট আছে যারা ভাই বাংলাদেশের টপ সারি 3টা মেডিকেল কলেজ যদি ধরো না, ওই 3টার মধ্যে 2টা মেডিকেল কলেজের কথা বলতেছে আমি, এক ছাত্রী ভর্তি হওয়ার পরে চাপ নিতে পারতেছে না, 1 মাস ক্লাস করার পরে আত্মহত্যা কন্ডিশন হয়েছিল, জীবন বাঁচাতে হবে এখন আমার, বোঝা টোঝা মেডিকেল। ও পরে পরিবারও চাচ্ছে না মেয়েটাকে হারাইতে, তখন বলছে মা তুমি আর না পারলে চলে আসো বাসায়। মেডিকেল কলেজ ক্যান্সেল করে কিন্তু বাসা চলে গেছে। বাংলাদেশের এই মেডিকেল কলেজে চান্স পেতে 8,000 থেকে 9,000 সিরিয়াল থাকা লাগে বাংলাদেশে, একদম আমি নাম বলতেছি না, একদম টপ সারি ধরা হবে এটাকে, বুঝতে পারছো? মেয়েটা কিন্তু চলে গেছে, জীবনের আর কিছু কোনো কিছু আছে। ভর্তির সময় 13 লক্ষ টাকা গেছে, তো যাক। আরেকটা মেয়ে আছে ভর্তি হওয়ার পরে 1 মাস ক্লাস করে ইমুন ডিপ্রেশনে পড়ছে, টানা 5 মাস আর ক্লাস করেনি, বুঝতে পারছো? তখন ওই কলেজে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট থেকে রেফার করেছে মেন্টাল হসপিটালে ভর্তি করানোর জন্য। ওই মেয়েটাকে পরবর্তীতে আমি কিভাবে লাইন আনছি এটা নিয়ে আরেকটা কন্টেন্ট তৈরি করবো আমি, বুঝতে পারছো? অথচ এটা কিছুই না, অযথা ফালতু চাপ দিয়ে কিন্তু মেয়েটাকে এই আত্মহত্যার পথে নিয়ে গিয়েছিল, বুঝতে পারছো? আরো অনেক কাহিনী আছে। তো যাও, আমরা কোনো কাউকে হারাতে চাই না, চাই মেডিকেল স্টুডেন্টরা কি রিল্যাক্সে লেখাপড়া করুক, ডাক্তার হোক। এমবিবিএস লাইফ এমনি কষ্ট, এখানে যদি অমানবিক আচার, খারাপ ব্যবহার করে, পরিবার থেকে যদি চাপ দেয়, কলেজ থেকে যদি চাপ দেয়, খারাপ ব্যবহার করে, তাহলে কিন্তু স্টুডেন্ট তখনই আত্মহত্যা করে। কোন পর্যায়ে গেলে একজন স্টুডেন্ট আত্মহত্যা করে বুঝতে পারতেছো? তখন ওর যখন কোনো কিছু আর থাকে না, চারিদিক দিয়ে একদম পিঠ একদম দেয়ালে লেগে যায়, তখন কিন্তু আত্মহত্যা করে ফেলে। সুতরাং আমরা চাই কোনো মেডিকেল স্টুডেন্ট আর না হারাতে। যারা ডিপ্রেশন আছে, সমস্যা আছে, আমার সাথে শেয়ার করবা, আমি ইনশাল্লাহ সমস্যার সমাধান করে দেবো ইনশাল্লাহ। আর বেশি সমস্যা থাকলে ওই লাইনটা তুমি কি করো, একটু গ্যাপ দাও, রিল্যাক্স থাকো, তুমি তোমার নিজের মতো করে পড়ো, সবকিছু করো। একটু বেশি ডিপ্রেশন লাগলে মেডিকেল এমনি ছুটি মুটি পাওয়া যায় না, 1-2 দিন সময় নিয়ে তুমি ঘুরে আসো, ট্যুরে যাও, বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরে আসো। আমি কিন্তু প্রচুর ট্যুর দিই ভাই, বুঝতে পারছো? রিল্যাক্স, এত চাপ নেওয়ার কোনো কারণ নাই। তো সুতরাং আমার এই বিষয়টা যদি মেনে চলো না, কিছুটা হলো আশা করি ইনশাল্লাহ তোমার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। লেখাপড়া ভাই শুধু বুট প্রশ্ন বললে তুমি পাস, মেডিকেল লাইন তো পাস একদম ইজি। এমবিবিএস কে তো কঠিন লেখাপড়া মানুষ যাবে তা একদম ইজি, এমবিবিএস মতো সহজ আর কোনো কিছু নাই, বুঝতে পারছো? তুমি নিয়মিত থাকলে অটোমেটিকলি পাস। তুমি ভাই প্রশ্ন কি আসবে না আসবে এগুলো তোমার দিয়ে দিচ্ছে, এই ভোট প্রশ্ন প্রফে কি প্রশ্ন আসবে এগুলো তুমি জানো, এই প্রশ্নটা আসবে, পড়লে পাস।
প্রশ্নটা একটু সময় দিয়ে ভালোভাবে পড়ো, পাস। ভাইবা প্রশ্ন কি কি জিজ্ঞাসা করবে, কার প্রশ্ন তোমার দিয়ে দিচ্ছে, এগুলো পড়লে তো পাস। রিল্যাক্স, এভাবে চিন্তা করো, এত চাপ নেওয়ার কারণ নাই। এই ছিল, কিন্তু সব পড়া লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। গ্রামে আসছি মেডিকেলে, হয়তো আমি আগামী 2-1 দিনের মধ্যে চলে যাবো। ঢাকাতে স্টুডেন্টরা অনেকে বিভিন্ন জেলা থেকে আসবে দেখা করার জন্য, ওদেরকে সময় দিয়ে আমি চলে যাবো, বুঝতে পারছো? এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোদেরকে দেয়া দেই। আরে মিয়া এটা দি আসসালামু আলাইকুম।